তাই ডক্টরজি বলছে, হে জি, আমাদের যে অবস্থা তাতে এবারে হয়তো আমরা গোবিন্দের বাজারে বিক্রি হব না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবদের সেবায় যদি, চরণে যদি, সাথে সাথে যদি মিশে থাকি, তাহলে ওরা যে দরে গোবিন্দের বাজারে বিক্রি হবে, আমরাও তাদের দরে বিক্রি হয়ে একদিন গোবিন্দের চরণ পদ্মে যাবে। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। মাতাজির সাথে সমস্ত কথাপতন শেষ করে কৃষ্ণ ইঙ্গিত করেছেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি, যিনি সনাতন ধর্মের প্রবর্তক, বৈষ্ণব ধর্মের প্রবর্তক সারা পৃথিবীতে। অভয়চরণ ভক্তি বেদান্ত প্রভুবত্ত পরবর্তীকালে প্রথম শিফটিতে প্রচার করেছেন ডক্টরজি। আমেরিকায় ঝড় উঠাইছেন উনি, এই তারক ব্রহ্ম নামের বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন প্রথম আমেরিকায়, ইউরোপ কান্ট্রির সব দেশে ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। পরবর্তীকালে অভয়চরণ ভক্তি বেদান্ত গেছেন তার 30 বছর পরে। ডক্টরজি প্রচার করে আসছেন, তার 30 বছর পরে গেছেন অভয়চরণ ভক্তি বেদান্ত, বীজ বপন করে আসছেন উনি। সেই ডক্টরজি বলছেন কি শোনেন, ওমা, পোলাও খেতে গেলে ভালো চাল কেনা লাগে না, চিকুন চাল, নাকি গন্ধযুক্ত ভালো চিকুন চাল একান্ত আবশ্যক। অনেক দামি চালও আছে এখন বাজারে, অনেক দামি। আচ্ছা মনে করেন এই যে দামি চাল প্যাকেটে মোরক করা থাকে সুন্দর করে, আচ্ছা ও চাল তো রিফাইন করা মিল থেকে রিফাইন হয়ে বেরিয়ে আসা। আচ্ছা ওই চাল কি আবার ওই মোরকটা কাইটা কুলা দিয়ে জারা লাগে নাকি? ও হরে কৃষ্ণ। কিন্তু মায়েদের একটা মুদ্রা দোষ কি, ও বাড়িতে আনলে একটু জারতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। না জারলে কিন্তু ও ঝাড়া লাগে না মা, এত সুন্দর করে ঝাড়া ভালো। কিন্তু যতই ভালো ঝাড়া থাকুক, আপনি কুলাই দিলে 1000 গ্রামে তো 1 কেজি, ও 2, 4, 5 গ্রাম তুষ বালু বের হবেই। যত ভালো রিফাইন করা থাকুক, তারপরে কুলাই দিলে ও 4-5 গ্রাম বালু তুষ বের হবে। এখন ওরকম তো চাল ঝাড়ার পরে একজন মা ওই 4-5 গ্রাম তুষ বালু বেরোইছে। এখন জিজ্ঞাসা করছে, ওই মা জিজ্ঞাসা করছে ওই তুষ বালুরে, জিজ্ঞাসা করে, আমার স্বামী যে 200 টাকা দরের চাউল কিনে নিয়ে এসে, চাউল কিনে নিয়ে আনছে, তাই তোরা আইসোস কেন আমাগো বাড়ি? হরে কৃষ্ণ। ওই তুষ বালু ওগো জিজ্ঞাসা করতে যে তোরা আইসোস কেন আমাগো বাড়ি? আমার তো স্বামী চাল কিনে নিয়ে এসে, তাই তোরা আইসোস কেন আমাগো বাড়িতে? এখন এই তুষ বালু বলছে কি, মা, আমরা যদি এমনে পড়ে থাকতাম তাহলে কি আর আমরা তোমার বাড়ির কোনোদিন নাগাল পাইতাম? আমাদেরকে কেউ রাস্তা থেকে কুড়াইয়া তোমার বাড়িতে নিয়ে আসতো? ও মা, আমরাও 200 টাকা দরে বিক্রি হয়েছে কিন্তু বাজারে। ওই যে চাল যেমন 200 টাকা বিক্রি হইলে, আমিও বালু তুষ আমিও 200 টাকা দরে বিক্রি হয়েছি মা। ডক্টরজি বলছে যে আমরা তো তুষ বালুর মতন, আর সমাজের যারা সাধুগুরু বৈষ্ণব তারা হলো মূল চাল, তারা হলো সমাজের মূল চাল, আর আমরা হলো তুষ বালুর মতন। তো তাই ডক্টরজি বলছে, ওই তুষ বালু বলছে যে মা, ওই মূল চালের গায়ে গায়ে মিশেছিলাম বলে বাজারে আমিও 200 টাকা দরে বিক্রি হয়েছি মা। তাই ডক্টরজি বলছে, হে জি, আমাদের যে অবস্থা তাতে এবারে হয়তো আমরা গোবিন্দের বাজারে বিক্রি হব না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবদের সেবায় যদি, চরণে যদি, সাথে সাথে যদি মিশে থাকি, তাহলে ওরা যে দরে গোবিন্দের বাজারে বিক্রি হবে, আমরাও তাদের দরে বিক্রি হয়ে একদিন গোবিন্দের চরণ পদ্মে যাবে। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। এখনে দেখেন
ওই যে মনে করেন গোয়ালিনী, সে তো কৃষ্ণকে কোলে নিয়া, কৃষ্ণর সাথে প্রেমালিঙ্গন দিয়া, কৃষ্ণের যুগল মরতি দেখা সে তো ভক্ত শিরোমণি চূড়ামণি হইছে, সে তো পরশ পাথর হইছে। এখন ওরে যে স্পর্শ করবে সেও তো পরশ পাথর হয়ে যাবে। জয় রাধে। এই জন্য কৃষ্ণজি বলছে, দেখেন রবীন্দ্রনাথ রাহা বৈষ্ণব ধর্মের বিখ্যাত একজন লেখক, বৈষ্ণব ছিল। উনি অকালে মারা গেছেন বলে ওনার অনেক গ্রন্থ আমাদের কাছে পৌঁছায় নাই, অসমাপ্ত আছে গ্রন্থগুলো, লেখা হয়নি পূর্ণাঙ্গভাবে। উনি বলছে, জীব এই যে আমরা এখানে যারা আসছি আসরে, আসরে একটা ফ্যামিলির সব আমরা আসতে পারি নাই। একটা ফ্যামিলির হয়তো মাতাজি আসছেন, বাবাজি বাড়ি পাহারা দেয়, আবার বাবাজি আসছে, মা পাহারা দেয় বাড়িতে। এখন একজন শোকছে, আর একজনের গতি কি হবে না, ও তো বাড়ি পাহারা দেয়। এই জন্য রবীন্দ্রনাথ বলছে, রবীন্দ্রনাথ রাহা বলছে, হে জীব, কৃষ্ণজি ইঙ্গিত করছে যে তুমি আমারে দর্শন পর্শন করে তুমি পরশ পাথর হইছ, এখন তুমি বাড়িতে গিয়ে তোমারে যদি আবার দর্শন করে পর্শন করে, তাহলে ও তোমার দ্বারা একদিন বিক্রি হয়ে গোবিন্দের চরণ পদ্মে যাবে। হরে কৃষ্ণ। এই জন্যে সংসারের গৃহের অন্তপক্ষে একজন হলো সদস্য এই ভাগবত আসরে নামের হাটে আসা একান্ত আবশ্যক, তাতে উপকার হবে গৃহের সবার। জয় রাধে। হরে কৃষ্ণ। গোয়ালিনী তো বাসায় গেছে খালি ঝাঁকা নিয়ে, খালি ঝাঁকা নিয়ে গেছে। আপনার গোপ তো অপেক্ষায় থাকে, খাবার নিয়ে যায়, চাল ডাল নিয়ে যায়, কিন্তু আজকে কিছু না, আজকে খালি ঝাঁকা। ঝাঁকাটা রেখে ঘরের ভিতরে গিয়ে গুমরে কাঁদে। এই কান্নার আওয়াজ পেয়ে ওই গোপ গেছে আপনার গৃহের ভিতরে, বলছে কি, তোমার ঝাঁকা দেখি সম্পূর্ণ খালি, কোনো চাল ডাল কোনো কিছুর আজকে আর তোমার ঝাঁকায় নাই, তোমার চোখে জল, টাকা পয়সা ধন দৌলত কিছু নাই তোমার ঝাঁকায়। তার কারণ ওই গোপিনী বলছে কি, দেখো আজকে যে ধনে ধনী হয়ে আসছি সেই ধন জড় চোখে দেখা যায় না। আজকে যে ধনে ধনী হয়েছি সেই ধন জড় চোখে দেখা যায় না। এ ধন দেখা যাবে ওই ভব নদীর পারঘাটাতে গিয়ে। হরে কৃষ্ণ। রাধে রাধে। সেই ধনে আজকে ধনী হয়ে আসছি। সমস্ত কথা বলার পরে এখন বুক চাপড়িয়ে কাঁদে যে আমি এত হতভাগা, আমিও তো ফল কুড়াই আনি, কিন্তু আজকে সব তোমার ভাগে পড়ছে, আমি কিছু পাইনি, আমার মতন হতভাগা, আমার মতন পাপিষ্ঠতা নাই বলে যখন বুক চাপড়িয়ে কাঁদে, তখন ওই গোয়ালিনী বলছে যে আমি অকৃতজ্ঞ না, আমি তোমার জন্য চেয়ে নিয়ে আসছি, তবে কৃষ্ণ আমার বাড়িতে এসে কৃপা করবে না। কৃষ্ণকে আমি কোলে নিছি, যুগল মরতি দেখছি, তাকে প্রেমালিঙ্গন দিছি, এখন তুমি শুধু আমাকে একটা প্রেমালিঙ্গন দাও, আমাকে একটু স্পর্শ করো, আমার দ্বারে বিক্রি হয়ে তুমি গোবিন্দের বাজারে যাবে। হরি বল। রাধে। নিতাই গৌর বলো, হরি বলো। জয় রাধে। জয় রাধে। জয় নিতাই। জয় গৌর। ওই সাধারণ হত দরিদ্র গোয়ালিনী কৃষ্ণের যুগল মূর্তি দেখছে, কৃষ্ণের কৃপা পাইছে। পরীক্ষিত মহারাজ সেদিনের ভাগবতের শ্রোতা যিনি, উনি জিজ্ঞাসা করেছে সুখদেব গোস্বামীকে যে প্রভু বৃন্দাবনে এত গোপ গোপিনী থাকতে ওই হতভেগিনী ফল বিক্রয়িনী ও কি পুণ্য অর্জন করছে যে ও কৃষ্ণের কৃপা পাইছে, কৃষ্ণকে দর্শন করেছে, যুগল মূর্তি দেখছে, স্পর্শন করেছে, ফল সেবা করাইছে, এত পুণ্য অর্জন করলো কিভাবে, কোন গুণের ফলে, কোন পুণ্যের ফলে যে কৃষ্ণ আরে কৃপা করছে। আরো তো লক্ষ লক্ষ গোপ গোপনী ছিল বৃন্দাবনে, কেন পায়নি?
একটু দয়া করে যদি ব্যাখ্যা করে শোনাইতেন। সুখদেব গোস্বামী বলছে, পরীক্ষিত, ওই গোয়ালিনী বৃন্দাবনে জন্মগ্রহণ করে এ জন্মে পূর্ণ করে নাই, পূর্ণ করছে আগের জন্মে। আগের জন্মের পুণ্যের ফলে এই জন্মে গোবিন্দ তারে কৃপা করছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই জন্মের পুণ্যের ফলে না। বলছে কেমন? বলছে কি, শোনো, ওই যে পঞ্চবটির বনে মুনি ঋষি যোগী ধ্যানীরা বসবাস করত ৫৫,০০০, এবং ও জায়গায় যে সবাই ভাগ্যবতী, ভাগ্যবান, পুণ্যবান তা না, ওখানে অস্পৃশ্য নিচু জাতেরাও বসবাস করত। ওই বনের ভিতরে ধীবর কন্যা একজন মৎস্যজীবীর একটা কন্যা বসবাস করত। ছোটবেলায় মা বাবা মারা গেছে, ওই বনে ফল কুড়াইয়া, বিভিন্ন কিছু কুড়াইয়া জীবন যাপন করত। এখন আস্তে আস্তে যৌবনে পা রাখছে ওই মেয়েটা, তার নাম হলো শবরী। তা শবরী যৌবনে পা রাখলে শবরী রেগুলার বনে ফল কুড়াইতে, কাঠ কুড়াতে যায় বনে। যাবার পথে দেখে কি, পথের পাশে মুনি ঋষি যোগী ধ্যানীরা অভাব নাই, হাজার হাজার। তখন মনে মনে ভাবে কি, যে এই যে মুনি ঋষি যোগী ধ্যানী, ওরা যে গোবিন্দের সেবা করে, ওরা তো গোবিন্দের লোক। গোবিন্দের লোক হলো ওরা, আর আমি তো নিচু জাত, আমি অস্পৃশ্য। আমি ডাকলে, আমি তো গোবিন্দ সেবার অনুপযোগী, আর আমি ডাকলে গোবিন্দ আমার ডাকে সাড়াও দেবে না। কেননা আমি তো নিচু জাত, অস্পৃশ্য, তাই আমাকে গোবিন্দ কৃপা করবে না। তাই আমি একটা কাজ করি, এই যে যারা পঞ্চবটিতে যারা মুনি ঋষি যোগী ধ্যানী আছে, ওদের যদি একটু সেবা করি, তাইলে ভক্ত সেবা করলে হয়তো একদিন ভগবান কৃপা করবে। ভক্ত সেবা যদি করি, তাহলে ভগবান কৃপা করবে। এই আশায় করে কি জানেন, রেগুলার ওই বনে গিয়ে কিছু ফল বেশি কুড়ায়, কুড়াই আইনা যে কয়টা ভালো ফল সেই কয়টা আলাদা একটা ঝাঁকায় রাখে, আর কিছু কাঠ একটা ছোট্ট আটি বেঁধে এক জায়গায় রাখে, আর ফল একটা ঝাঁকায় আলাদা করে রাখে। এখন ওই যে মুনি ঋষি যোগী ধ্যানী, ওরা তো মনে করেন ওই যে নিচু জাত, ধীবর কন্যা, অস্পৃশ্য, ও আর স্বজনিত কোনো দ্রব্য সেবা করবে না। ও যদি ছুঁয়ে দেয় তাহলে তারা গ্রহণ করবে না। বোঝেন যে তখন সুতমার্গ কত বড় কঠিন জিনিস সমাজে। তখন ওই সবরই জানে, আমি যদি দিনের বেলা একজন মুনিকে গিয়ে বলি এই ফল আর এই কাঠটা আপনি নিয়ে সেবা করেন, তখন বলবে তুই নিচু জাত, তুই অস্পৃশ্য, তোর হাতের সোয়াজনিত দ্রব্য খেলে আমাদের অমঙ্গল হবে, আমাদের তপস্যা নষ্ট হবে, তাই তোর তা শোবও না, সেবাও করব না, চলে যা। আমার তা কেউ গ্রহণ করবে না। তাই ওই মেয়েটি করে কি জানেন, মেয়েটি রাতের গভীর আধারে, গভীর যখন হয়, যখন সমস্ত মানুষ নিদ্রিত ঘুমানো থাকে, এই সময় ওই ফলের ঝাঁকাটা আর ওই কাঠের বোঝাটা মাথায় নিয়ে আস্তে আস্তে গিয়ে একজন মুনির দরজায় রেখে আসে। মানে মুনিজি ঘুম থেকে ওঠার পরেই ওই ফলের ঝাঁকা আর কাঠের বোঝা পাবে। তখন কাঠ আর ফল কে দিল এইটা তো বিবেচ্য বিষয় না, সকালবেলা পাইছে গ্রহণ করাই শ্রেয়, কিন্তু ওটা কে দিছে এইটার অনুসন্ধান করে নাই। দিনের বেলা দিতে গেলে নেবে না, আর রাতের আধারে এখনো কোনো দোষ নাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন আপনার এরকম করে রেগুলার ওই কাঠ আর ফল প্রত্যেক মুনি ঋষি যোগী ধ্যানীর যাজ্ঞিক ব্রাহ্মণদের দরজায় পৌঁছেই দিতেছে, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছেই দিতেছে ওই সবরই।
কিন্তু এখন এই যে মুনি ঋষি যোগী ধ্যানীরা একদিন 2 দিন 5 দিন ওই ফল কাঠ পাইছে, এ অনেকেই। কিন্তু ফল কাঠ কে যোগান দেয় এর খবর রাখে নাই, কিন্তু রেগুলার ওই ফল কাঠ পায়, কিন্তু কে দেয়, কার কাছ থেকে পাওয়া যায় এটার কোনোদিন অনুসন্ধান করে নাই। কিন্তু একদিন রৌদ্রদার মিটিং হয়েছে, আপনার মিটিং হয়ে বলছে যে রেগুলার যে ফল আর কাঠ সেবা করো, এইটা দেয় কে, তার একটু অনুসন্ধান করবা না, কেইগুলো যোগান দেয় তার একটু খোঁজ খবর রাখা একান্ত আবশ্যক। তা বলছে কি যে দিনের বেলায় তো দেয় না, রাতের আধারে দেয়। তা রাতের আধারে দিলে আর রাত্রে পাহারা বসাও, আর রাত্রে পাহারা বসালে তখন ধরা পড়বে কে এই কাঠ ফল দিয়ে যায়। জয় রাধে। গোবিন্দের এমনই অপার করুণা, তখন তো ত্রেতা যুগ, ভগবানের রাম তখন বনবাসে, আর রাম এখনো পঞ্চবটিতে আসে নাই। পাহারা বসাইছে আপনার মুনি ঋষি যোগী ধ্যানীরা, কিন্তু দৈবের কাম সেই দিন রাত্রে ওই ফল আর কাঠ নিয়ে একজন মুনির দরজার সামনে রাখছে ওই শবরী রেখে যখন মনে করেন যাবার সময় তখন ওই বন ঘিরে ফেলছে আপনার ওই পাহারাদাররা ঘিরে রেখে দেখে কি ওই নিচু জাত অস্পৃশ্য ধীবর কন্যা ও রেগুলার রাতে এই কাটার ফল যোগান দেয়। এখনো সবাই বলছে তোর যে স্বজনিত দ্রব্য আমাদের সেবা করাস, আমাদের যে তপস্যা ধ্যান সব নষ্ট করছস, তা কি জানোস তুই? তোর এই জন্য শাস্তি পেতে হবে। সুতমার্গ কি দেখছেন সমাজে? ওরে রাত্রে দৈহিক নির্যাতন করছে আপনার, ওরে রাত্রে ওই যুবতী মেয়েটাকে সবাই মিলে মারে, আরো তো প্রাণ রক্ষার জন্য উচ্চ স্বরে চিৎকার করে। কিন্তু ওই বনের ভিতরে একজন পঙ্গু মুনি ছিলেন, সবার বয়স্ক মুনি ঋষি যোগী ধ্যানী যাজ্ঞিক ব্রাহ্মণ, সবার বয়স্ক হলো সেই পঙ্গু মুনি। উনি ওই চিৎকার শুনে উনিও ঘুম থেকে উঠে লাঠি ভর করে ওই যেখানে ওই মেয়েটাকে মারতেছে ওইখানে এসে হাজির হয়েছে। ওই পঙ্গু মুনিকে দেখা সবাই নীরব। এখন জিজ্ঞাসা করেছে, এই তোমরা এই মেয়েটাকে কেন খালি খালি মারো? যুবতী একটা মেয়ে, তারে তোমরা মারতেছো কেন? তখন বলছে যে দেখেন ও নিচু জাত অস্পৃশ্য, ও আর স্বজনিত দ্রব্য খেয়ে আমাদের তপস্যা ধ্যান সব নষ্ট করেছে, এই জন্য ওকে শাস্তি পেতে হবে। বলছে যে রাখো, তোমাদের কথা শুনেছি। এখনে ওই মেয়েটাকে ডাকছে ওই পঙ্গুমুনি ডাক দিয়ে বলছে, এই তুমি যে রেগুলার রাতে বছরের পর বছর এই প্রত্যেকের ঘরের দরজায় এই খাবার রেখে যাও ফল আর কাঠ, কেন, কি কারণে বলো? তখন মেয়েটা বলছে যদি অভয় দেন তাহলে কথাটা বলি। বলছে হ্যাঁ অভয় দিলাম, বলো। বলছে কি দেখেন আমি তো নিচু জাত অস্পৃশ্য ধীবর কন্যা, সবরই আমি, আমার ডাক কোনোদিন গোবিন্দ শুনবে না, আমার ডাক কোনোদিন গোবিন্দ শুনবে না। তাই মনের বাঞ্ছা করছি আপনারা যারা রেগুলার ভগবানকে ডাকেন, আপনারা তো ভগবানের লোক, এখন আপনাদের সেবা করলে হয়তো গোবিন্দ একদিন কৃপা আমারে করতে পারে। হরে কৃষ্ণ। আমার ডাকে ভগবান আমাকে সাড়া দেবে না, আপনাদের সেবা করলে হয়তো গোবিন্দ কৃপা করতে পারে। আমার বয়স হয়েছে, জয় রাধে। আমরা স্পেসে যারা এখনে আছি, প্রত্যেক জীবন সংখ্যা একটু পরিসংখ্যান যদি আমরা করি, জীবন খাতাটা যদি একটু মিলান, যে যেটুক বয়স পার হয়ে আসছেন,
যদি একটু জীবন খাতাটা মিলান দেখবেন কে কয়দিন সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ, ভগবানের সেবা করেছেন। এইটা যদি আমরা খাতার পাতা মিলাই তাহলে দেখব কি জানেন, খাতার পাতায় বেশি মেলেই না। অথচ মেলবে কি জানেন, কত কুসঙ্গ অসৎসঙ্গ করে জীবন কাটছে, তা খাতার পাতায় ভরা। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই বিজয়বাবু তার ভাষায় বলছে, আমরা একটু শুনি সুরে কি হৃদয় বিদারক কথা বলছে। রাধে রাধে, নিতাই গৌর হরি বলো। পরিতাপের বিষয় আপনাদের কাছে একটা কথা উপস্থাপনা করি, সেটি হলো এই যে ভাগবত পাঠ বেশ কয়েক বছর ধরে এখানে হচ্ছে নাকি? হরে কৃষ্ণ, অনেক দিন থেকেই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান শুরু করেছি আমি। হরে কৃষ্ণ, এই অনুষ্ঠানের প্রথম বক্তা শুভ সূচনা করেছি আমি। জয় রাধা, হরে কৃষ্ণ। আর এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা ছিল, যারা এই অনুষ্ঠানকে সাজিয়েছেন, যাদের আপ্রাণ চেষ্টায়, তাদের ভিতরে একজন হলো আমাদের শ্রদ্ধেয় বিষ্ণু পদ সাহা। হরে কৃষ্ণ, রাধে রাধে। যিনি এখনে রোগের সাথে পাঞ্জা লড়ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখনে ইন্ডিয়ায় উনি আছেন চিকিৎসাধীন। এখনে আমরা যারা আজকের এই অনুষ্ঠানে যারা স্পেসে আছেন, আপনাদের সবার কাছে আমার বিনীত প্রার্থনা, মায়েরা বাবাজিদের কাছে, আপনারা সবাই মিলে একটু রাধা মাধবের কাছে প্রার্থনা করেন, ও যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। এই প্রার্থনা একটু সবাই করেন। হরি বল, রাধে রাধে, জয় রাধে। চলে তো যেতেই হবে। হরে কৃষ্ণ, টুডে টুমরো, আজ না হোক কাল যেতেই হবে। হরে কৃষ্ণ। কিন্তু অবালায় রওনা করলে সেটা পীড়া দেয়। সময় মতন চলে গেলে তাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু অবালায় যখন অবালা হাট ভাঙলি শ্যামা, কি নিয়ে বল ঘরে ফিরি মা, অবালায় যদি ভেঙে যায় তাহলে বড় কষ্ট হয়। তাই আপনারা সবাই মিলে রাধা মাদের কাছে প্রার্থনা করবেন যেন বিষ্ণুপদ সাহা সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসে, আবার যেন সে এই ভাগবতী আসরে তাকে যেন আমরা আবার যেন সেই পূর্বের মতন আবার স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে পারে। এই প্রার্থনায় আমার গৌরের কাছে, আদ্যাশক্তি মহামায়ার কাছে, আর রাধা মাধবের কাছে এই প্রার্থনাই রইল। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। আর যাদের প্রচেষ্টায়, যাদের অক্লান্তিক পরিশ্রমে এই অনুষ্ঠানটি হচ্ছে, আমি সবার জন্যে রাধা মাধবের কাছে, নিতাইয়ের কাছে প্রার্থনা করি, হে গৌর, হে নিতাই, তোমার নামের হাট যদি ভক্তরা ভালো না থাকলে তোমার নামের হাট বসবে কেমন করে? তাই তুমি সবাইকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, অন্তিমে তোমার চরণ খানা দিও প্রভু। নিতাই গৌর বলো, হরি বলো, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। এখন আপনার ওই সবরই বলছে যে জীবনে দেখতে দেখতে মেঘের আড়ালে আড়ালে কখন যে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে তা আমরা অনেকেও জানি না, নাকি? হরে কৃষ্ণ। দেখতে দেখতে জীবন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে আপনার। হরে কৃষ্ণ। সেদিনের অমক আজকে বার্ধক্যের ছাপ পড়েছে আপনার। আমি কি ভাবছি যে বার্ধক্য আমাকে আক্রমণ করবে? এটা হতে হবে। হরে কৃষ্ণ। জরা দেহ তো, জরা দেহ পরিবর্তন হবে আপনার। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই চলে যেতেই হবে, টুডে টুমরো, আজ না হোক কাল। সবরই বলছে তাই আমার সাধনার বলে, আমার ডাকে কোনোদিন গোবিন্দ আমাকে সাড়া দেবে না। তাই তো আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের সেবা করে শেষের দিনে যেন গোবিন্দের চরণ খানা পাই, এই বাঞ্ছা করে আপনাদের রেগুলার খাবারের যোগান দিতাম আমি তো নিচু জাত, দিনের বেলায় দিলে আপনারা গ্রহণ করবে না, তাই রাতের আধার আমি দিছি। এখন আমাকে যে শাস্তি দিতে হয় আপনি দেন।
ওই পঙ্গু মুনি ভাবছে যে এই পঞ্চবটিতে যত মুনি ঋষি যোগীধিনী আছে ওর মতন ভক্তিমতী কেউ নাই, ওর ভিতরে যে বিশ্বাস যে ভক্তি ওর মতন কেউ নাই। এই মুনি ঋষি যোগীধিনীরা ভগবানকে দেখতে পাবে কিনা জানি না, তবে ওর ডাকে একদিন ভগবান আসবে, ওর ডাকে একদিন না একদিন এই পঞ্চবটিতে ভগবান আসবে। সবাইকে যেতে বলছে, ওই সবরীকে বলছে তুমি চলে যাও বাসায়। সবরই গেছে। ওই যে তার দেহে আঘাত করেছে, ক্ষত বিক্ষত তার দেহ, ঘুমাই আছে। ভোর হতে না হতেই ওই পঙ্গুমুনি গেছে আপনার ওই সবরীর দরজায়। সবরীর দরজায় গিয়ে বলছে কি, এই সবরী ওঠো। সবরী উঠে দেখে কি যে রাত্রে যে প্রাণ ভিক্ষা দিছে যে মুনি, সে দরজার সামনে দাঁড়ানো, চোখের জলে বলছে যে মুনিবর প্রাণ ভিক্ষা দিয়েছেন রাত্রে, এখন আবার আপনি আমার কাছে কেন? বলছে যে আমি তোরে দীক্ষিত করব। হরে কৃষ্ণ। দীক্ষিত না হলে কোনোদিন গোবিন্দের কৃপা হয় না, তাই আমি তোকে দীক্ষিত করব। এখনে তুই একটু সরজ নদীতে স্নান করে আসো, যাও চলে যাও, বুঝি তোমার শরীরে ব্যথা ক্ষত বিক্ষত, যাও চলে যাও, তোমাকে আমি দীক্ষিত করবো। এখনে স্নান করে সবরী আসছে আপনার। স্নান করে আসার পরে সবরীর কানে রাম মন্ত্র দিছে। হরি বল, রাধে রাধে। রাম মন্ত্র দিয়ে বলছে কি, এই রাম নাম জপতে থাকবা সব সময়, রাম নাম জপতে থাকবা, একদিন রাম আইসা তোমারে কৃপা করবে নিজ গুণে। হরে কৃষ্ণ, রাধে রাধে। চিন্তার কোনো কারণ নাই তোমার। জয় রাধে, হরে কৃষ্ণ। সবরই এখনে ওই রাম নাম জপে সব সময়। সকালবেলা ফল আর ফুল কুড়াইতে যায়, ফল আর ফুল কুড়াই আই না, নিজের যে ঘরের সামনে একটু ছোট উঠানের মতন আছে, ওইটা নিজে ফুল দিয়ে সাজায়, আপনার নিজের চয়ন করা ফুলে সাজায়। হরে কৃষ্ণ। ফুল দিয়ে সাজায়। আর ওই যে ফল কুড়াই আনে রেগুলার, ওর থেকে একটা ভালো ফল দেখা আলাদা একটা ঝাঁকায় রাখে। কেননা যদি কোনোদিন রাম আসে, সেদিন রামে আমি সেবা করাবো। ওই জন্য একটা চয়ন করা ফল ঝাঁকায় রাখে আলাদাভাবে, আর ফুল এনে রেগুলার আঙ্গিনা সাজায়। আর ওই দরজায় বসে সারাদিন খালি রাম নাম জপে। হরে কৃষ্ণ, রাধে রাধে। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। আমরা আর একটু কীর্তন শুনি। সবরই রেগুলার রাম নাম জপে, কিন্তু পঞ্চবটিতে একদিন রামচন্দ্র এসে গেছে আপনার। ওই সবরই রাঙিনা ফুলে সাজানো, সুন্দর করে সাজানো সবরীর উঠানটুক, দরজায় বসা সবরী। ভগবান রামচন্দ্র হাঁটতে হাঁটতে ওই সবরীর উঠানের কাছে আইছে আপনার। সবরীর উঠানের কাছে আসছে মানে ওই উঠানে যখন ওই ফুলের উপরে পাড়া দেবে, সবরী তো দেখে কে আসতেছে, কে পাড়া দেবে। হঠাৎ যখন রামচন্দ্র ওই ফুলের উপরে পাড়া দেবে, সবরী দ্রুত পদে ছুটে গিয়ে বলছে, এই তুমি ভুলক্রমে ওই ফুলের উপরে পাড়া দেবে না। রাম রে কয় পাড়া দেবে না। তখন রামচন্দ্র বলছে কি, এই যে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, এখানে পাড়া দেবে কে? এই ফুলের উপর দিয়ে কে যাবে তোমার গৃহে? বলছে কি যে আমার প্রভু রাম। প্রভু রাম যেদিন আসবে, সেদিন আমার চয়ন করা ফুলের উপর দিয়ে হেঁটে আমার গৃহে যাবে। তা বলছে, আমি যদি রাম হই তাহলে আমি যেতে পারি না? বলছে, তোমার অপেক্ষাই তো আছি। অস্পৃশ্য, নিচু জাত, গোবিন্দের কৃপা পাবো না, কিন্তু এখনই যদি অযাচিত প্রত্যাশিত ভাবে যদি তুমি কৃপা করো, তাহলে আমার নারী জন্ম সার্থক। তুমি আসো। রামকে কোলের মতন করে নিয়ে আসছে আপনার। আইনা ঘরে কি আর আমরে বসতে দেবার মতন জায়গা কি সবরীর আছে? কন্দি ওই যা আছে তার উপর বসতে দিয়ে ওই সবরী যে দীর্ঘদিন ওই যে শিকায় যে ওই যে ফল রাখছে, একটা একটা করে ফল রাখতো শিকায়, তাহলে মনে করেন কোনোটা 2 মাস বয়স, কোনোটা 3 মাস বয়স। আচ্ছা, এই ফল তো অনেকটা শুকাই গেছে, অনেকটা পচন ক্রিয়া হয়েছে না এতদিন থাকতে থাকতে। ওই সমস্ত ফল আইনা
ওই ফল সব ঝাঁকা সময় তাই না, রামের অধরে দিচ্ছে, রামের পাশে বসে এক একটা সুন্দর করে ছুলে দিচ্ছে রামের অধরে। আর রাম পচা শুষ্ক ফল অকাতরে খেয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করছে, ও রাম, ভালো ফল দিলে তাই সেবা করো না, পচা ফল অনার্গল খেয়ে যাচ্ছ, কারণ কি? রাম বলছে যে আমি খাই প্রসাদ, মহাপ্রসাদ। আমি শুকনা ফলও খাই না, পচা ফলও খাই না, আমি খাই মহাপ্রসাদ। এই ভক্ত যেদিন থেকে এই ফলটা কুড়াইছে সেই দিন আমারে অধরে দিছে, সেই দিন আমারে দান করছে, তাই এটা মহাপ্রসাদ হয়েছে। মহাপ্রসাদের কোনো পচন ক্রিয়া নাই, মহাপ্রসাদের কোনো দোষ ত্রুটি নাই। আমি প্রসাদ খাচ্ছি, আমি তো প্রসাদের কাঙাল। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে। প্রসাদ খাচ্ছে আপনার, সবারই পাশে বসে এক একটা করে ছুলে দিচ্ছে আপনার। এখন ওই সবরই ওই রামচন্দ্র ভগবান রাম সবরীকে মামা বলে ডাকে, কয়েন দিয়ে ওলো কুমারী। এখনো বয়স হয়েছে, এখনো সবরই ছিল যৌবন প্রাপ্ত, এক সময় যখন দীক্ষিত হয়েছে তখন ছিল যৌবনা, আর এখন বার্ধক্যের ছাপ পড়ছে তার শরীরে। এখন সবরই বলছে কি, ও রাম, তুই যে আমাকে শতবার মা বললি, মা বললে তো আমার একটা বাঞ্ছা হয় কি জানোস, তোকে যদি একটু কোলে নিয়ে আমি একটু ফল সেবা করাতে পারতাম তাহলে আমার নারী জন্ম সার্থক হইতো। তুই আমাকে মা বলছস, এখন আমার ইচ্ছা আমার কোলে উঠবি, আমি তোরে ফল সেবা করাবো। আর রাম বলছে কি, ও মা, আমার বয়স এখন 21-এ পা দিছে, আমি রামচন্দ্র বয়স 21 বয়সের ছেলেরে কেউ কোলে নিয়ে খাওয়ায় না। হরে কৃষ্ণ, রাধে রাধে। 21 বছর বয়স যে ছেলের, তারে কোনো মা কোলে নিয়ে সেবা করায় না, তাই আমি তোর কোলে উঠতে পারবো না মা। তবে আমি তোকে একটা আশীর্বাদ করি কি জানিস, তোর যখন আমারে কোলে নেওয়ার ইচ্ছা হয়েছে, আমি এরপরে দাপরে কৃষ্ণ হয়ে আসব, আর তুই একজন ফল বিক্রিনী হয়ে ওই বৃন্দাবনে জন্মগ্রহণ করবি। একদিন তুই আমাকে কোলে নিয়ে মন উজাড় করে ফল সেবা করাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই বলছে কি, তাই সুখদেব গোস্বামী পরীক্ষিতরে বলছে, পরীক্ষিত, পূর্ব জন্মে সাধু সঙ্গ বৈষ্ণব সেবা করে ওই মা যে পূর্ণ অর্জন করেছে, এই জন্মে সেই কারণেই গোবিন্দের কৃপা পাইছে, গোবিন্দ দেখা দিছে, দর্শন করছে, স্পর্শন করেছে। এইটা হরে কৃষ্ণ, এক জন্মেই ভগবানের কৃপা পাওয়া যায় না। এই জন্যে প্রত্যেক জন্মে কম বেশি কিছু করা প্রয়োজন। আগে আপনার কর্ম করতে হবে, এই মানব জন্মটাকে টেকাই রাখতে হবে। আগে আপনার আগে চেষ্টা করতে হবে যে আপনি মারা যাওয়ার পরে পশু পাখি কীট পতঙ্গ না হন, মানব জন্ম জানু পান। এই জন্য আগে চেষ্টা করতে হবে এইটার চেষ্টার পরে এরপরে ভগবানের চরণে যাওয়ার প্রশ্ন। হরে কৃষ্ণ, আগে নিজের চেয়ারটা ঠিক রাখেন, তারপরেই। জয় রাধে। এখনে মানব জন্ম আছে, এরপরে যে মানব জন্ম হবে তা আশা করা যায় না, কেননা আমাদের আচার আচরণ, আমাদের যে গুণাবলী, আমাদের যা, তাতে মানব জন্ম পাওয়া একটা দুরূহ ব্যাপার। তাই ভক্ত সেবা, ভগবানের সঙ্গ, নামের হাটে আসেন, ভক্ত সঙ্গ করেন, দেখেন কোনো পুণ্যের ফলে হয়তো, আমরা তো সবাই পুরাণ খাওয়া, নূতন তো এখন পর্যন্ত আমদানি করি নাই, নূতনের আমদানি হয় নাই বইলেই আশা ভরসা করা যায় না। জয় রাধে, জয় রাধে। আমরা অনুষ্ঠান শেষের দিকে নিয়ে আসছি তো প্রায়। জয় রাধে। আজকের এই ভক্ত সেবা পাঠের আয়োজন করেছে সুনীল, সুধীর এবং পরিতোষ রায়। জয় রাধে, হরে কৃষ্ণ। আপনারা সবাই মিলে রাধা মাধবের কাছে প্রার্থনা করবেন, এই ভক্তরা যে ভগবানের গুণগান কীর্তন ভক্ত সেবার আয়োজন করেছে, প্রত্যেকেরই মনে সুপ্ত ব্যথা বেদনা থাকে, সেগুলো লাঘবের নিমিত্তে ভগবানের কাছে, এই যে যেমন সবরীর মতন
আমার ডাক ভগবান শুনবে না, কিন্তু ভক্তের ডাক তো ভগবান শোনে। সেই বাঞ্ছা, সেই আশা করে এই যে যাদের নাম বললাম তারা আজকের অনুষ্ঠান সাজিয়েছে, আপনারা একটু রাধা মাধবের কাছে প্রার্থনা করবেন তাদের যে মনের যে ইচ্ছা, মনের যে বাঞ্ছা, তার মা বাবা, এটা তো আজ এটাও তো বাঞ্ছার ভিতরে পড়ে। জড়জাগতিক সাংসারিক অনেক সমস্যায় আমরা সম্মুখীন, সব কিছুর দিকেই আমরা দৃষ্টি রেখে রাধা মাধবের কাছে, গৌরহরির কাছে এই প্রার্থনা রাখি। আপনারা সবাই মিলে আবার একটু উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে এই ভক্তের মঙ্গল কামনা করেন। রাধে রাধে। নিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ। তাই আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, এই প্রত্যাশা আমি রাখি। আর রাধা মাধবের কাছে, গৌর হরির কাছে, প্রভু তুমি সবাইকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। পরিসমাপ্তির পথে এখন ভাগবতকে আমরা বিশ্রামে নেব। জয় রাধে। বেতনার সহিত হলো যারা 1 বছর পরে অনুষ্ঠান তো হয়, এই 1 বছরের ভিতরে অনেকেই কালের টানে চলে যায়। এখন যারা চলে গেছে তাদের বিদাহী আত্মার কল্যাণ কামনার্থে রাধা মাধবের কাছে এই প্রার্থনা করি, প্রভু তোমার চরণ পদ্মে ঠাঁই দিও। আর যারা আছে তাদের ভালো রেখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আয়ুষ্মান ভব, এই প্রার্থনা তোমার চরণে রাখি। আর আমি অধম, এখনে আছে, আগামীতে দেখা হবে কিনা তা জানি না, তবে যদি দেখা না হয় এটাই সবার চরণে এই প্রার্থনা রইল। হরে কৃষ্ণ। যদি দেখা না হয় তাহলে একমাত্র গোবিন্দের কাছে একটু চরণ ধুলি দিয়ে প্রার্থনা করবেন যেন গোবিন্দ কৃপা করে তার চরণ পদ্মে ঠাঁই দেয়। হরে কৃষ্ণ। তাই সবার মঙ্গল কামনা, সবার দীর্ঘায়ু কামনা করি। আজকের ভাগবতকে আমি বিশ্রামে নিলাম। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব।